ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল উত্তর ও দক্ষিণবঙ্গে জোড়া সভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তার আগে কলকাতায় পা রেখেই রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে অমিত শাহ। ঠিক এই মুহূর্তে বৈঠক সংক্রান্ত কি তথ্য পাওয়া যাচ্ছে সরাসরি শিবাশিস মৌলিকের কাছে আমরা চলে যাব। শিবাশিস, দেবস্মিতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের নভোটেল হোটেলের সামনে, যে হোটেলে আজকে রাত্রিবাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক শুরু হয়ে গিয়েছে নিউ টাউনের এই নভোটেল হোটেলে। সূচি অনুযায়ী 8:05 তার কলকাতা বিমানবন্দরে আসার কথা থাকলেও তার কিন্তু আজ থেকে বেশ কিছুটা দেরি হয় অমিত শাহের, এবং সেই কারণে বৈঠক শুরু হতেও দেরি হয়েছে। তার 6:20 নাগাদ গুয়াহাটি বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল, সেখানে তিনি পাড়ি দিয়েছেন 8:21 নাগাদ। এরপর এখানে আমরা দেখলাম যে 10:18 নাগাদ অমিত শাহের কনভয় এসে নিউ টাউনের নভোটেলের এই হোটেলে এসে পৌঁছয়। একে একে সেখানে ঢোকেন সমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। তার আগে থেকে এখানে অপেক্ষা করছিলেন ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, সুনীল বানসালরা। বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্যরা তারা ভিতরে রয়েছেন, তাদের সঙ্গে একটি ঘরোয়া বৈঠকে বসেছেন অমিত শাহ। স্বাভাবিকভাবেই পুরো এক মাস পর কিন্তু বাংলায় এসেছেন অমিত শাহ। এই এক মাসের যে গতি প্রকৃতি, বঙ্গ রাজনীতির গতি প্রকৃতি, বঙ্গ বিজেপি তারা যে টাস্ক তিনি দিয়ে গেছিলেন তা কতটা পূরণ করতে পেরেছে সেই বিষয়ে কিন্তু আলোচনা চলছে। এর মধ্যে যে কথা জানা যাচ্ছে যে সামনে যেহেতু বিধানসভা ভোটের আগে কোন কোন কৌশল নেবে বিজেপি সে বিষয়ে বেশ কয়েকটি সাংগঠনিক জেলা ধরে আলোচনা চলছে। আগামীকালকে মূলত 9টি সাংগঠনিক জেলার তিনি বৈঠক করছেন। একদিকে ব্যারাকপুর, বনগাঁ, বারাসাত, বসিরহাট, এই 4টি সাংগঠনিক জেলা নিয়ে প্রথম যে ব্যারাকপুর জোনে যে কর্মী সম্মেলন হবে, সেই কর্মী সম্মেলনে যোগ দেবেন অমিত শাহ। এই 4টি সাংগঠনিক জেলার একদিকে বৈঠক হচ্ছে, অন্যদিকে তিনি যখন উত্তরবঙ্গে চলে যাচ্ছেন আগামীকাল, বাগডোগরা বিমানবন্দর লাগোয়া যে গোসাইপাড়া মাঠ, সেই গোসাইপাড়া মাঠে কিন্তু 5টি সাংগঠনিক জেলার বৈঠক রয়েছে: জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও শিলিগুড়ি। এবং এর মধ্যে লক্ষণীয় এই দুটি কিন্তু শক্ত ঘাঁটি হলেও ক্ষয়িষ্ণু শক্ত ঘাঁটি, কারণ 2024-এ একদিকে যেমন ব্যারাকপুরে পরাজয় এসেছে বিজেপির, যেখানে 2019-এ তারা জয়ী হয়েছিলেন, অন্যদিকে কোচবিহারে তারা 2019-এ জয়ী হয়েছিলেন, 2024-এ তারা পরাজিত হয়েছেন। ফলে এই দুই জোনেই কিন্তু তারা নতুন করে ভাবছেন এবং সংগঠনকে বেশ কয়েকটি জায়গায় বিধানসভা ধরে কিন্তু কয়েকটি বিধানসভায় বিশেষ নজর দেওয়া হচ্ছে এই 26-এর বিধানসভা ভোটে। 59টি মতো আসনে লোকসভা ভোটে এখানে বর্তমানে বিধায়ক রয়েছে, সেখানে 59টি আসনে কিন্তু বিজেপি তাদের জয় ধরে রাখতে পেরেছে 2024-এর লোকসভা ভোটের সংখ্যা তত্ত্বের নিরিখে। বেশ কয়েকটি বিধানসভায় কিন্তু তারা এগিয়ে নেই, সেই বিধানসভাতে যেমন নজর দেওয়া হচ্ছে। অন্যদিকে 92টি 2024-এ মোট 92টি বিধানসভা ভোটে এ রাজ্যে এগিয়েছিল বিজেপি। ফলে নতুন যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, যেখানে 21-এ জয় না এলেও 24-এ বিজেপি এগিয়ে রয়েছে, এই বিধানসভাগুলোতেও কিন্তু বাড়তি নজর দিচ্ছে বিজেপি, যাতে 26-এর সেই বিধানসভাগুলি তারা ধরে রাখতে পারেন। স্বাভাবিকভাবে বিভিন্ন সংখ্যা, বিভিন্ন আসন নিয়ে বিশেষ যে আমরা জানি রাজনৈতিক বৈশিষ্ট্য রয়েছে বিভিন্ন বিধানসভা আসনে, সেই রাজনৈতিক বৈশিষ্ট্যগুলি নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে আজকের এই কোর কমিটির বৈঠকে, এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ শিবাশিস। এখন এমনি কোনো কর্মসূচি নেই, উনি 1-2 লোকের সাথে হয়তো কথা বলবেন, আর তারপরে কালকে সরাসরি ব্যারাকপুরে যে ওই পুরো জোন যে আছে তাদের বিভিন্ন কার্যকর্তাদের সম্মেলন আছে, সেই সম্মেলনে তিনি কার্যকর্তাদের উদ্দেশ্যে আগামী যে লড়াই, সেই লড়াইয়ের জন্য তাদেরকে আরও বেশি উৎসাহিত করবেন। আর তারপর ওখান থেকে তিনি শিলিগুড়ি চলে যাবেন, আর তারপর ওখান থেকে দিল্লি। অমিত শাহ আসবেন যাবেন কিছু যায় আসে না, ফন্দি করবেন, টিকবে না ফন্দি, কোনো ফন্দি বাংলায় টিকবে না। ফন্দি টিকেছিল মহারাষ্ট্রে, ফন্দি টিকিয়েছে দিল্লিতে, ফন্দি টিকিয়েছে হরিয়ানায়, সব জায়গায় ফন্দি টিকিয়ে, বিহারে ফন্দি টিকিয়েছে, কিন্তু বাংলায় টিকবে না, কারণ বাংলায় এক বাঘিনী আছে, তার নাম মমতা ব্যানার্জি।
আর ভোটের মুখে পশ্চিমবঙ্গ পাচ্ছে আরও 4টি নতুন লোকাল ট্রেনের রুট। বনগাঁ থেকে পোড়ামহেশতলা, চাঁদাবাজার থেকে বাগদা, বনগাঁ থেকে চাঁদাবাজার ও রানাঘাট থেকে দত্তফুলিয়া পর্যন্ত তৈরি হবে নতুন রেল লাইন। কয়েক মাস পরে রাজ্যে বিধানসভা ভোটমুখী পশ্চিমবঙ্গ নিয়ে মোদী সরকারের রেল মন্ত্রক এখন নরাজ। সম্প্রতি দেশের মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার পেয়েছে পশ্চিমবঙ্গ। 17ই জানুয়ারি মালদা সভা থেকে খোদ প্রধানমন্ত্রী সেই ট্রেনের উদ্বোধন করেন। এবার দক্ষিণবঙ্গে থমকে থাকা 4টি প্রকল্প নতুন করে চালুর উদ্যোগ নিল রেল। বনগাঁ থেকে পোড়ামহেশতলা 20 কিলোমিটার পথ, বনগাঁ থেকে চাঁদাবাজার 11.5 কিলোমিটার রাস্তা জুড়ছে রেলপথে। পাশাপাশি চাঁদাবাজার থেকে বাগদা এবং নদিয়া রানাঘাট থেকে দত্তফুলিয়া পর্যন্ত তৈরি হবে নতুন রেল লাইন। इसमें से एक प्रोजेक्ट 2009 में था और 3 प्रोजेक्ट 2011 में सैंक्शन हुए थे। इनको किसी वजहों से 2019 में इनको फ्रीज कर दिया गया था। इनके ऊपर कोई फंड सैंक्शन नहीं हुआ था। अभी निर्णय लिया गया है रेलवे बोर्ड द्वारा कि इनको वापस डी फ्रीज किया जाएगा, यानी कि ये प्रोजेक्ट फिर से चालू हो सकेंगे। तो ये सभी प्रोजेक्ट सीमावर्ती बॉर्डर एरियाज में हैं। তাৎপর্যপূর্ণভাবে বনগাঁ, বাগদা ও রানাঘাট এই 3টি এলাকায় মতুয়া অধ্যুষিত। এসআইআর নিয়ে মতুয়াদের একাংশের ক্ষোভ ও উদ্বেগ ইতিমধ্যেই সামনে এসেছে। সিএতে আবেদন করে এখনো নাগরিকত্ব না মেলায় ভোটার তালিকায় তাদের নাম থাকা নিয়েই সংশয় তৈরি হয়েছে। ভোটাধিকার থাকবে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে, জানিয়ে বারবার ক্ষোভ উগরে দিয়েছেন তারা। 2002 সালের কারোই আমার মা বাবা ঠাকুরদারা কারোরই নাম নেই। কি করব বুঝতে পারছি না, ভয়ে আছি। এখন হিয়ারিং এর জন্য কি হতে পারে, কি ডকুমেন্টস চাইতে পারে আমার কাছে। পর বাংলা থেকে যারা মতুয়ারা এসেছি, আমরাই বর্তমান এসআই এর গলার কাটা হয়ে আসছি। ঠিক আছে, আমরা চাই প্রধানমন্ত্রী আমাদের এই দিকটা দেখুক। এই প্রেক্ষাপটে ভোটের আগে মতুয়া অধ্যুষিত এলাকার 4টি প্রকল্প নিয়ে রেল মন্ত্রকের উদ্যোগ কি বিশেষ কারণে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ভোটের মুখে এসে সামনে নির্বাচন, ভোট বড় বালায়, তাই হচ্ছে বনগাঁর মানুষকে, মতুয়া সম্প্রদায়ের মানুষকে একদিক থেকে এসআইআর করে তাদের নাম বাদ গেছে, বিভিন্ন ধাপ্পা দিয়েছে, তাদেরকে বলেছিল সিএএ দিয়ে নাগরিকত্ব দেবে, দিতে পারেনি। সব থেকে বেশি মানুষের বাদ গেছে ওই মানুষগুলোর, তাদেরকে বিপদে ফেলেছে। এখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য কয়েকটা রেল প্রকল্প চালু করার প্রস্তাব দেবে। নিশ্চিত থাকুন, এরা বাঙালিদের ভালো চায় না। সড়ক ব্যবস্থার মতো রেল ব্যবস্থাকেও আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত আমাদের সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আমাদের সকল প্রকল্পগুলো, যে প্রকল্পগুলো পেন্ডিং ছিল, যেগুলো সম্ভব করা, সে বিষয়ে রেল মন্ত্রক উদ্যোগ নিয়েছে গোটা পশ্চিমবঙ্গব্যাপী। এখন প্রশ্ন হলেই সকল প্রকল্পের নির্ভর করছে, তাদের ভবিষ্যৎ নির্ভর করছে জমি রাজ্য সরকার তুলে দেবে কি না রেলের হাতে। রেলের হাতে যদি জমি তুলে না দেওয়া হয়, তাহলে পরে প্রকল্পগুলো হবে না, আটকে যাবে। 2024 লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী মতুয়া অধ্যুষিত বনগাঁ লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 6টিতেই এগিয়ে ছিল বিজেপি, মাত্র 1টি কেন্দ্রে এগিয়ে ছিল তৃণমূল। মতুয়া অধ্যুষিত আরেক লোকসভা কেন্দ্র রানাঘাটের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যেও 6টিতে এগিয়ে ছিল বিজেপি, মাত্র 1টিতে এগিয়ে ছিল তৃণমূল। এবারের বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট কাদের দিকে যাবে, উত্তর মিলবে কয়েক মাস পর। অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।